যখন বিশ্বমঞ্চে পেনাল্টি সেভ ও বীরত্ব দেখানোর কথা আসে তখন ফুটবল বিশ্বে গোলকিপারদের ভূমিকাটা আমরা বুঝতে পারি। একটা টিমে একজন গোলকিপার কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেইটা আমরা বর্তমানে সকলেই জানি। তাই আজকের এই ভিডিওতে আমরা ফুটবল ইতিহাসের এমন দুইজন গোলকিপারের সম্পর্কে জানতে চলেছি যারা নিজের দেশের জন্য সর্বোচ্চ সেভ দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, একদিকে রয়েছে আর্জেন্টিনার দীপু অর্থাৎ এমিলিয়ানো মার্টিনেজ, আর অন্যদিকে কেপ ভার্দে 40 বছর বয়সী অবিশ্বাস্য গোলকিপার ভজিনহা। তো চলুন দেখে আসি এই দুইজনের মধ্যে কে বেশি সেরা। তার আগে একটি কাজ আপনাদেরকে করে রাখা উচিত। তো প্রথমে যদি এমিলিয়ানো মার্টিনেজের কথা বলি তাহলে 32 বছর বয়সী এই গোলকিপার বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক। আর্জেন্টিনার হয়ে 2022 বিশ্বকাপ জয়, দুইটি কোপা আমেরিকা এবং ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপ লিগ জয়। তার ক্যারিয়ারের ঝুলিতে অর্জনের কোনো কমতি নেই। জি হ্যাঁ বন্ধুরা, মার্টিনেজকে এমনিতেই বাজ পাখি বলা হয় না। তার যে অসাধারণ সেভ আছে সেই সেভগুলো দেখলে যে কোনো প্রফেশনাল গোলকিপারও তার ফ্যান হয়ে যায়। এছাড়াও মার্টিনেজ পেনাল্টি সেভ দেওয়াতে সব থেকে বেশি বিখ্যাত। এমি মার্টিনেজের সব থেকে বড় শক্তি হলো মাইন্ড গেম এবং পেনাল্টি শুটআউট। ট্রাইবেকারে তাকে পরাস্ত করা যেন একটি অসম্ভব বিষয় হয়ে উঠেছে। জি হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টিনা যদি ট্রাইবেকারে যায় তাহলে মার্টিনেজের সেভ একটা দুটা থাকবে, এটা কনফার্ম, যেখানে ট্রাইবেকারে সেভ দেওয়ার চান্স খুবই কম থাকে। এছাড়াও তিনি দুইবার ফিফা বেস্ট গোলকিপারের খেতাবও পেয়েছে। তার সেভ পার্সেন্টেজ এবং হাই ক্লেম রেট তাকে প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোলরক্ষক করে তুলেছে। তো যাই হোক বন্ধুরা, এবার ভজিনহার ব্যাপারে কিছু বলা যাক। ভজিনহা নামটা নতুন হলেও বর্তমান বিশ্বে এই নামটা একটি ঝড় তুলে দিয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, কেপ ভার্দে গ্রুপ পর্যায়ে পরপর 3টি ম্যাচ ড্র করার পরে বিশ্বমঞ্চে তাদের নাম তুলে ধরেছে। জি হ্যাঁ বন্ধুরা, যেখানে স্পেনের মতো একটি চ্যাম্পিয়ন ফাইট টিমকে একটু গোল করতে দেয়নি, আর সেইখানে সব থেকে বেশি ভালো ভূমিকা পালন করেছে এই ভজিনহা। তো যাই হোক বন্ধুরা, তার পুরো নাম হচ্ছে জোসিমার জোসে এভোরা দিয়াস, যাকে সবাই ভজিনহা নামেও চিনে। কেপ ভার্দের এই গোলকিপার 40 বছর বয়সে এসেও 2026 সালের বিশ্বকাপে যা করছেন তা এক কথায় অবিশ্বাস্য। 40 বছর বয়সে কোন দেশে প্রথম বিশ্বকাপ ম্যাচে মাঠে নেমে তিনি ইতিহাস গড়েছেন। স্পেনের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে 60টি দুর্দান্ত সেভ করে ম্যাচ ড্র করেন। শুধু যে স্পেন তাও নয়, উরুগুয়ের মতো দেশ যেখানে জার্মানিকে টেক্কা দিয়ে টপ 16 এর মধ্যে জায়গা করে নেয় সেই টিমের সাথেও তারা ড্র করেছে। এমনকি সৌদি আরবের যে টিম এর আগের ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার মতো সেরা টিমকে হারিয়ে দিয়েছিল সেই টিমের সাথেও তারা ড্র করেছে। 40 বছর বয়সে একাধিক ক্লিন শিট রাখা তৃতীয় গোলকিপার এখন ভজিনহা। স্পেনের বিরুদ্ধে ম্যাচের পর মাত্র কয়েকদিনের মধ্যে ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা 17 মিলিয়ন ছাড়িয়ে যায়, যা এই বিশ্বকাপের অন্যতম বড় ঘটনা। তো এই সেরা দুই গোলকিপারের মধ্যে টক্কর হতে চলেছে 2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর প্রথম নকআউট ম্যাচ, এবং এই ম্যাচের পূর্বেই কিন্তু আমি ভিডিওটা ছাড়ছি। তাই ম্যাচের পরে যারা ভিডিওটা দেখবেন তাদের কাহিনীটা কিন্তু আবার অন্য হয়ে যেতে পারে। কে সেরা হয়ে দাঁড়াচ্ছে খেলার পরে সেটা কিন্তু একটু বলা মুশকিল, কিন্তু এই ম্যাচে কে সেরা পারফরমেন্স দিবে এটাই এখন দেখার বিষয়। কে ভারতের মতো টিম ভালো ভালো টিমের সাথে ড্র করে আসছে এবং তাদের এবারও টার্গেট থাকবে ম্যাচ ড্র করে পেনাল্টিতে নিয়ে যাওয়ার। তবে আর্জেন্টিনার কিন্তু একটি বেনিফিটও রয়েছে। ওয়ার্ল্ড কাপের পূর্বে আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচ যে টিমগুলোর সাথে খেলেছিল তারা র্যাঙ্কিং এ অত ভালো টিম ছিল না, কিন্তু ভালো টিম না হওয়ার একটি বিশেষত্ব রয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, খারাপ টিমরা সবসময় চায় ভালো টিমের সাথে ডিফেন্সিভ করে খেলতে, যেমনটা কেপ ভার্দে স্পেনের সাথে খেলেছে। এবং আর্জেন্টিনা প্রস্তুতি ম্যাচগুলোতে এমন টিমের সাথে খেলেছে যারা শুধুমাত্র ডিফেন্সিভে এক্সপার্ট, মানে তাদের ডিফেন্স ভাঙার জন্য কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে এটারই প্রস্তুতি নিয়েছেন আর্জেন্টিনা। আর্জেন্টিনা শুরু থেকে জানতো এবার তাদের সামনে এমন অনেক টিমই আসবে যারা ডিফেন্সিভ করে খেলবে এবং তাদের ডিফেন্সিভটাই ভাঙতে হবে যেন পেনাল্টিতে না যায়, কারণ পেনাল্টিতে গেলে জিনিসটা ভাগ্যের উপরে চলে যায়। যদিও এমি মার্টিনেজ খুব ভালো সেভ দেয়, তবুও পেনাল্টির কথা কখনোই বলা যায় না। তাই কেপ ভার্দে এবারও তাদের সাথে ডিফেন্সিভ করে খেলবে এটা তো নিশ্চিত, কিন্তু তাদের ডিফেন্সিভ ভাঙার জন্য লিওনেল মেসি, অ্যালভারেজ ও মার্টিনেজের মতো প্লেয়ার গুলো প্রস্তুত হয়ে বসে আছে। তো যাই হোক বন্ধুরা, অফ টপিকে চলে গেছিলাম। এই দুইজন গোলকিপারের মধ্যে কে সেরা এটা হয়তো আপনারা অনেকে ধারণা করতে
করতে পারছেন। তারা দুইজনই তাদের দেশ থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। যদি তাদের অ্যাচিভমেন্টের কথা বলি, যেখানে মার্টিনেজের কাছে রয়েছে 2টি কোপা আমেরিকা, ইউরোপ লিগ, 2টি ফিফা বেস্ট গোলকিপারের অ্যাওয়ার্ড এবং স্কিল রয়েছে পেনাল্টি শুট আউট এবং মাইন্ড গেম। আর অন্যদিকে ভজিনহার কাছে রয়েছে 2026 সালের নকআউট কোয়ালিফিকেশন, যেটা তাদের দেশ এবং তাদের টিম প্রথমবার পৌঁছেছে। আর এটাই তাদের কাছে বড় অ্যাচিভমেন্ট। এবং 40 বছর বয়স হয়ে এসেও 2টি বিশ্বকাপ ক্লিন শিটের রেকর্ড এবং তার সেভ, স্কিল ও রিফ্লেক্স গুলো আসলেই অবিশ্বাস্য। যদি আমরা ট্রফি এবং হাই লেভেলের ফুটবলের কথা বলি, তবে এমি মার্টিনেজ অনেকটাই এগিয়ে থাকবেন। বড় ম্যাচের পেশার সামলানো এবং দলকে শিরোপা জেতানোর সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে মার্টিনেজের কাছে। কিন্তু আপনি সীমিত শক্তি একটি দল নিয়ে বিশ্বমঞ্চে লড়াই করার কথা ভাবেন, তবে ভজিনহার অবদান কোনো অংশেই কম নয়। একটি ছোট দ্বীপের দেশকে নিজের কাঁধে করে বিশ্বকাপের নকআউটে নিয়ে যাওয়া সাধারণ কোনো কথা নয়। যেখানে কেপ ভার্দের জনসংখ্যা বাংলাদেশের থেকে কম, তাদের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি বাংলাদেশের থেকে কম, তাদের দেশের জনসংখ্যা আমাদের দেশের একটি শহরের থেকে কম, তবুও তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে, পার করেছে গ্রুপ পর্যায় এবং টক্কর দিচ্ছে আর্জেন্টিনা, স্পেনের মতো দেশগুলোর সাথে। সেই অনুযায়ী তাদের এখন তুলনাই হয় না। তারা যে এর পরের ওয়ার্ল্ড কাপে কি করবে আমরা সেটাই ভাবছি। এবং এই ছোট ছোট দেশগুলোই বর্তমানে বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড কাপ জয়ী দেশদেরকেও হারিয়ে দিচ্ছে। যেমনটা জার্মানিকে দেখে নেন, কিভাবে ব্রাজিলকে 7টা গোল দিয়েছিল, কিন্তু এখন বর্তমানে একটি ছোট দেশের কাছে হেরে বাসায় চলে গেল। তো এটাই হচ্ছে বিষয়। তো আপনার কি মনে হয় এমি মার্টিনেজ সব থেকে বেশি সেরা গোলকিপার, নাকি এখানে ভজিনহা? এবং আর্জেন্টিনা কি পারবে ভজিনহাকে গোল করে কোয়ার্টার ফাইনালে উঠে যেতে? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।